আসসালামু আলাইকুম। ডেভ নার্চারের আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমাদের এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে হয় এবং এটা আমাদের বিজনেস লজিকের সাথে কিভাবে কাজ করে ডেটাবেজে ডেটা আপডেট করে এবং ফেচ করে নিয়ে আসে। সো বেসিক ক্রাডের মডেল ক্রিয়েশন পার্টটা আমরা গত পর্বে দেখেছি, আজকে আমরা তার পরবর্তী অংশ দেখব। সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে ক্লাস বা ইন্টারফেসগুলো আছে সেগুলোকে ক্রিয়েট করে ফেলতে হবে। সো আমি যেহেতু মডেল ক্লাস আগের দিন ক্রিয়েট করে ফেলেছি সেহেতু আমরা রিপোজিটরি থেকে শুরু করছি। সো রিপোজিটরিটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস যেখানে আমরা প্রোডাক্টের জন্য এই রিপোজিটরিটা ক্রিয়েট করছি। সুতরাং এই রিপোজিটরিটার নাম দিচ্ছি প্রোডাক্ট রিপোজিটরি এবং এই রিপোজিটরিটাকে আমাদের অ্যানোটেট করে দিতে হবে রিপোজিটরি হিসেবে, যাতে স্প্রিং বুট তার কন্টেইনারে ওর বিনটাকে প্রপারলি জেনারেট করতে পারে। এবার আমাদের যেটা করতে হবে, আমরা জেপিএ রিপোজিটরির যে এক্সিস্টিং মেথডগুলো আছে সেগুলো ইউজ করতে চাই। সেই কারণে আমরা বলবো এক্সটেন্স জেপিএ রিপোজিটরি। এখানে আমাদের দুইটা ভ্যালু পাস করতে হবে। একটা হচ্ছে আমরা কোন এন্টিটি এখানে নিয়ে কাজ করছি, সুতরাং আমরা কাজ করছি এখানে প্রোডাক্ট এন্টিটি নিয়ে, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের আইডি ডেটা টাইপ। এখানে আমরা পোস্টগ্রেস ডেটাবেস ইউজ করছি, সেই কারণে আমাদের ডেটা টাইপ হচ্ছে লং, কারণ পোস্টগ্রেস লং টাইপের প্রাইমারি কি নিয়ে কাজ করে। সো অন্য কোনো ডাটাবেস হলে হয়তো বা এটা স্ট্রিং বা অন্য কিছু আমরা মেনশন করতে পারতাম। তো সেগুলো আমরা অন্য সময় দেখব যে আমাদের কি কি অ্যাভেলেবেল ডেটাবেস আছে, কি কি ধরনের প্রাইমারিকে আমরা ইউজ করতে পারি। সো বেসিক্যালি পোস্টগ্রেসের জন্য আমাদের রিপোজিটরি রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিস ক্লাস। সো সার্ভিস অ্যাকচুয়ালি আমরা সিগনেচারটা সেভ করার জন্য ইউজ করছি, বাট আমরা ইমপ্লিমেন্টেশনটা সার্ভিস আইএমপিএল এ করব, দ্যাটস ওয়াই আমি এটাকেও ইন্টারফেস হিসেবে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট সার্ভিস, এবং যেহেতু এখানে আমার বিজনেস লজিক থাকবে না তাই ওকে আমি @সার্ভিস অ্যানোটেট করব না, অ্যানোটেট করব সার্ভিস আইএমপিএলকে। সো সার্ভিস আইএমপিএল হবে আমার ক্লাস। আমরা এখানে প্রোডাক্ট সার্ভিস আইএমপিএল ক্রিয়েট করছি। এই ক্লাসটাকে আমরা সার্ভিস ক্লাস হিসেবে বলবো, এবং এটাও বলবো যে আমরা আসলে সার্ভিস যে ইন্টারফেসটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। সো এই হচ্ছে আমার সার্ভিসের কাজ। এবার আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমি কন্ট্রোলার প্যাকেজ থেকে একটা নিউ ক্লাস খুলে নিচ্ছি। যেহেতু আমার প্রোডাক্ট নিয়ে কাজ সেহেতু আমার কন্ট্রোলারের নাম প্রোডাক্ট কন্ট্রোলার। কন্ট্রোলারটাকে আমার রেস্ট কন্ট্রোলার হিসেবে অ্যানোটেট করে নিতে হবে, এবং আমি এখন এখানে এন্ড পয়েন্টগুলো ক্রিয়েট করব। সো আমরা কি কি এন্ড পয়েন্ট ক্রিয়েট করব? আমরা একটা পোস্ট ম্যাপিং ক্রিয়েট করব আমাদের ডেটা অ্যাড করার জন্য। সো পোস্ট ম্যাপিং এর এখানে আমি ইউআরএল দিয়ে দিচ্ছি অ্যাড। এখন প্রশ্ন হচ্ছে কি অ্যাড করব? প্রোডাক্ট অ্যাড করব। সো আমি এখানে চাইলে /product/add লিখতে পারতাম। সেক্ষেত্রে কি হতো, আমি যখন আবার গেট ম্যাপিং এ যাব প্রোডাক্ট গেট করার জন্য আমাকে আবার লিখতে হতো /product/get। সো সেক্ষেত্রে আমি প্রোডাক্ট বারবার লিখছি, যেটা রিডান্ডেন্ট। সো আমি যদি প্রতিটা এন্ড পয়েন্টের শুরুতে আমার কোনো স্ট্রিং কনক্যাট করতে চাই এই কন্ট্রোলারের জন্য, সেক্ষেত্রে আমি ব্যবহার করব রিকোয়েস্ট ম্যাপিং।
রিকোয়েস্ট ম্যাপিং এর ভেতরে আমি যে স্ট্রিংটা পাস করে দিব এই স্ট্রিংটা আমার এই কন্ট্রোলারের প্রতিটা এন্ড পয়েন্টের সামনে অ্যাটাচ হয়ে যাবে। সো আমি লিখে দিচ্ছি প্রোডাক্ট। এখন পোস্ট ম্যাপিংটা আমরা ডিজাইন করব। এখানে আমরা অবশ্যই একটা পাবলিক মেথড ক্রিয়েট করব, যেহেতু এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে, এবং আমরা এখানে কি সেন্ড করব সেটা বলে দিব। সো আমরা সাধারণত রেসপন্স এন্টিটি সেন্ড করে থাকি, বাট ওটা আমি পরবর্তীতে ইনক্রিমেন্টাল ওয়েতে দেখাবো। সো আপাতত আমি এখানে প্রোডাক্ট সেন্ড করছি এবং এখানে মেথডের নাম দিচ্ছি অ্যাড। এখন বলবো আমি এই মেথডটার জন্য কি চাচ্ছি। আমি এই মেথডের ডেটা হিসেবে রিকোয়েস্ট বডিতে ডেটা নিব, তাই আমি এখানে রিকোয়েস্ট বডি মেনশন করে দিচ্ছি। কি ডেটা নিব? একটা প্রোডাক্ট অবজেক্টের ডেটা নিব। সো আমি সেটাও মেনশন করে দিলাম। এবার এই ডেটাটা আমি কোন ভ্যারিয়েবলে রাখবো, সো সেটাও আমি লিখে দিচ্ছি। এবার আমার মেথডের স্টার্টিং ক্লোজিং। এখন এটা কেন রেড মার্ক ধরে আছে? তার কারণ আমি বলেছি আমি একটা প্রোডাক্ট রিটার্ন করব, কিন্তু আমি কিছুই রিটার্ন করিনি। সো আমি এখানে রিটার্ন করব। এখন এই প্রোডাক্টটা তো আমি এই লেভেলে রিটার্ন করব না, আমি সার্ভিস লেয়ার থেকে আমার ডেটাটা প্রিপেয়ার করে নিয়ে এসে তারপর রিটার্ন করব। সো আমাকে এখানে সার্ভিস লেয়ারটা কানেক্ট করতে হবে। সো সার্ভিস লেয়ার কানেক্ট করার জন্য আমি এখানে অ্যানোটেশন ইউজ করছি অটোওয়্যার। অটোওয়্যার দিয়ে আমরা এখানে আমাদের সার্ভিস লেয়ারে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করছি। সো সার্ভিস লেয়ারে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করার জন্য আমাদের হাতে আরও একটা অপশন ছিল, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর বেসড ডিপেন্ডেন্সি ইনজেকশন। সো যেহেতু আমি বিগিনার লেভেলের জন্য এটা শুরু করছি, সেহেতু আমি অটোওয়্যারটাই ব্যবহার করলাম। এই ডিপেন্ডেন্সি ইনজেকশনগুলো আমরা ডিটেলসে অন্য কোনো ভিডিওতে দেখে নিব। সো এখানে আমি প্রোডাক্ট সার্ভিসটা অটোওয়্যার করে নিলাম এবং আমি বলছি যে আমি প্রোডাক্ট সার্ভিসটার একটা মেথড এখানে কল করব। এখানে আমি বললাম অ্যাড এবং আমার অবজেক্টটা আমি পাস করে দিলাম। সো এখন আমি দেখব আমার ওপরের যে সিগনেচারের এররটা ছিল সেটা চলে গেছে, কিন্তু আমি যেটা রিটার্ন করতে চাচ্ছি সেখানে এরর আসছে। কেন? কারণ প্রোডাক্ট সার্ভিসে তো অ্যাড নামে কোনো মেথডই নেই। সো আমি এখানে হোভার করে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট মেথডের একটা অপশন আছে। আমি এটাই ক্লিক করলে ও আমাকে সিগনেচারটা জেনারেট করে দিবে। এটা সেভ করার পরে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট সার্ভিস আইএমপিএল এ একটা এরর আসছে। কেন? কারণ আমি প্রোডাক্ট সার্ভিসে একটা নতুন সিগনেচার ইনক্লুড করেছি যেটা আমি এখনো ইমপ্লিমেন্ট করিনি। সুতরাং আমি অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডসে ক্লিক করছি। এখানে আমার সিগনেচার অনুযায়ী মেথডটার বডি রেডি হয়ে গিয়েছে। এখানে শুধু আমার বডির ভেতরে ইমপ্লিমেন্টেশনটা লিখতে হবে। সো আমি এখানে আমার ডাটাবেজের সাথে যেন আমি প্রপারলি কানেক্ট করতে পারি, সেই কারণে আমি এখানে অটোওয়্যার করে নিচ্ছি আমার রিপোজিটরিটাকে। এখন আমরা কি করব? আমরা আমাদের প্রোডাক্ট রিপোজিটরিতে ডট দিলে দেখতে পারবো এখানে অনেক মেথড আছে। এই সবগুলো আমাদের জেপিএ রিপোজিটরির মেথড, যেগুলো আমরা ইউজ করতে পারছি। সো এখানে আমি সেভ দিয়ে আমার এন্টিটিটা পাস করে দেব। সো এটা সেভ হয়ে যাবে। সো এই সেভ যদি আমি হোভার করি, আমি দেখতে পারবো যে এই সেভ আমাকে একটা প্রোডাক্ট রিটার্ন করে। সো কারণ আমার প্রোডাক্ট রিপোজিটরি থেকে আমি সেভ করছি। সো ওয়াই নট আমি অবজেক্টটা রিসিভ করি, সো দ্যাট আমি সেভড অবজেক্টের একটা ভ্যালু এখানে পেয়ে যাব। সো রিটার্নে আমি বলছি প্রোডাক্ট। সো এই হচ্ছে আমার অ্যাড করার এন্ড পয়েন্ট। এখন আমি এটা চেক করে দেখব এটা কাজ করছে কিনা। তবে মনে রাখতে হবে এটা একদম বেসিক লেভেলের একটা
ইমপ্লিমেন্টেশন, যেখানে আমরা এখন পর্যন্ত কোনো ভ্যালিডেশন চেক করিনি, বা যদি প্রপারলি সেভ না হয় কোনো ইস্যু আসে সেই ক্ষেত্রে কোনো আদার HTTP স্ট্যাটাস মেসেজ সহ রিটার্ন করিনি। সো এই প্রত্যেকটা জিনিস আমরা আমাদের প্রতিটা ভিডিওতে আস্তে আস্তে দেখাবো কিভাবে জিনিসগুলো ইউজ করতে হয়। সো আমাদের প্রতিটা ভিডিওর সাথেই থাকবেন। এখন আমি আমার পোস্টম্যান ইউজ করে এই এন্ড পয়েন্টটা টেস্ট করব। সো আমি আমার প্রজেক্টটা রান করে দিচ্ছি রান বাটন থেকে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সেল মনিটরিং স্টার্টেড হয়েছে। সো আমি এখন আমার পোস্টম্যান ওপেন করছি। সো পোস্টম্যানের এখানে আমার অপশনগুলো আছে, যেহেতু আমার পোস্ট ম্যাপিং ছিল তাই আমি পোস্ট সিলেক্ট করব। এখানে আমরা আমাদের ইউআরএলটা ব্যবহার করব। এখানে আমার ইউআরএলটা ছিল লোকাল হোস্টের 9096 পোর্টে আমার এই প্রজেক্টটা রান হচ্ছে। এখানে আমরা পোর্টটা দেখতে পাচ্ছি এবং আমার ইউআরএলটা কি ছিল, এখানে কন্ট্রোলার থেকে আমার রিকোয়েস্ট ম্যাপিং এর যে পোর্শনটা এবং আমার এই বডিতে পোস্ট ম্যাপিং এর মধ্যে যে এন্ড পয়েন্টটা আমি বলে দিয়েছি। সো এইটা হবে আমার product/add। এখন এখানে আমি বডিতে ডেটা পাস করব, যেটা আমার একটা র জেসন হবে। সো এখানে আমি একটা অবজেক্ট ওপেন করছি, এখানে আমরা ফিল্ড নেমগুলো লিখব। সো আমি যদি এখান থেকে দেখি আমাদের প্রোডাক্ট যে মডেল আছে এখানে আমরা নাম দেখি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম আর প্রাইস, রাইট? সো আমি প্রোডাক্ট নেম আর প্রাইস লিখবো। এখানে আমি কোটের মধ্যে প্রোডাক্ট নেম দিয়ে দিচ্ছি, প্রোডাক্টের নেম আমি দিলাম এবিসি, আর প্রাইস দিয়ে দিচ্ছি ধরলাম 100 টাকা। এখন আমি এটা সেন্ড করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস ওকে, আইডি 1। সুতরাং আমার এটা ডাটাবেসে সেভ হয়ে গিয়েছে। আমরা চাইলে আমাদের পিজি অ্যাডমিন থেকে ডেটাবেসটাও দেখে আসতে পারি। সো আমি পিজি অ্যাডমিন ওপেন করছি। এখানে আমি প্রোডাক্টে রাইট ক্লিক করে ভিউ দিলে দেখতে পাচ্ছি আমার প্রাইস এবং প্রোডাক্টের নেম সেভ হয়ে গিয়েছে। কিন্তু আমরা নিশ্চয়ই ডাটাবেস থেকে সবসময় দেখব না, কারণ আমরা আমাদের সিস্টেমের থ্রুতে দেখব। সেহেতু আমাদের এখন গেট এপিআইটা প্রিপেয়ার করতে হবে। সো আমি আমার কন্ট্রোলারে ফেরত চলে যাচ্ছি। এখানে আমি লিখছি গেট ম্যাপিং। ডেটা নেওয়ার জন্য আমরা গেট ম্যাপিং ব্যবহার করি। এখানে আমি স্ল্যাশ দিয়ে অল লিখছি। সো এইটা আমাকে সবগুলো প্রোডাক্ট রিটার্ন করবে। এভাবে আমি আমার এন্ড পয়েন্টটাকে ডিজাইন করতে চাচ্ছি। সো এখানে আমি পাবলিক দিচ্ছি এবং লিস্ট অফ প্রোডাক্ট দিচ্ছি। এরপরে আমি এখানে জাস্ট একটা নাম দিচ্ছি এবং এখানে যেহেতু আমি ইউজারের থেকে কোনো ইনপুট নিচ্ছি না, সেহেতু আমার ইনপুট কিছুই থাকবে না এবং আমি রিটার্ন করব প্রোডাক্ট সার্ভিসের একটা মেথডকে। এখন দেখছি এই মেথডটা ক্রিয়েটেড নেই, সেহেতু আমি এখানে হোভার করে ক্রিয়েট মেথড করব, ক্লাসটা সেভ করে দিব, কন্ট্রোলারটা সেভ করে দিচ্ছি, সার্ভিস আইএমপিএলে গিয়ে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। এখান থেকে আমি কি রিটার্ন করে দিতে পারি, আমি চাইলে এটা ডিরেক্টলিও রিটার্ন করে দিতে পারি। যেহেতু আমরা এখন পর্যন্ত এক্সেপশন হ্যান্ডেলিং দেখিনি, সো আমি এখানে কি করব, রিপোজিটরি থেকে ফাইন্ড অল করে রিটার্ন করে দিচ্ছি। এটা হচ্ছে আমার গেট অল। এখন আমরা দেখব
আমাদের এন্ড পয়েন্টটা আসলে সবগুলো প্রোডাক্ট আমাদের দিচ্ছে কিনা। সো আমি এখান থেকে আমার এন্ড পয়েন্টের কিছু অংশ কপি করে নিচ্ছি। এটা আমাদের গেট, সো প্রোডাক্ট অল, এটা সেন্ড করে দিলে কি হচ্ছে, আমার প্রোডাক্টটা দিয়ে দিয়েছে লিস্ট আকারে। আমি আরেকটা প্রোডাক্ট সেভ করি, ধরলাম আমার এই প্রোডাক্টের নাম DEF, এটার দাম 90 টাকা। সো আমি এটা সেন্ড করলাম। এখন গেট অলে যদি আমি সেন্ড করি তাহলে আমি 2টা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার গেট মেথড। সো পরবর্তী ভিডিওতে আমরা আপডেট এবং ডিলিট অংশটুকু দেখব। গেটের ফাইন্ড বাই আইডি দেখব, যেহেতু সেখানে পাথ ভেরিয়েবলটা আছে সেহেতু সেটার হ্যান্ডলিংটাও দেখব।